জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে শেষ হবে না।
ধন্য ধন্য মীরা, ধন্য ধন্য মীরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। রাধে একলা যেও না ও রাধে ও রাধে
বাঁশিতে যমুনা জল উজান বয়ে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা যায়। ও রাধে, ও রাধে, আরে ও রাধে, ও রাধে। করে কাঁদিয়ে তোমায় করে যে ছাড়খান, ইচ্ছা করে কাঁদিয়ে তোমায় করে যে ছাড়খান, তোমার মতো কে বলে গো কৃষ্ণ আমার। ভালো লাগছে তো? সকলে একটু হাতে তালি দিয়ে দিয়ে, শুধু বন্ধুর বান্ধবীরা দিলে হবে না, আমার এখানে দাদা ভাইরা আর বিয়াইরা এত সুন্দর সুন্দর দেখতে, সকলকে দিতে হবে। আর ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে যে ছাড়খান, তোমার মতো কে বলে গো ও রাধা কৃষ্ণ আমার। একটু তালে তালে শুনবো কিন্তু সকলে। ও রাধে, ও রাধে, আরে ও রাধে, ও রাধে। বাঁশিতে যমুনা জল উজান বয়ে যায়, যার বাঁশিতে যমুনা জল উজান বয়ে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা যায়। ও রাধে, ও রাধে, আরে ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। একদিন মরে যাব রে বন্ধু, সুখ শান্তি নাই সংসারে, আর কি হবে ঘরের ওই সুন্দর বউকে ভালোবেসে রে। যে যত ভালোবাসবেন সে তত বাস খাবেন, হ্যাঁ কি না? হ্যাঁ তো? তাহলে বউকে ভালোবাসেন না, তাই তো? তা আমার বউতিরা একটু দেখে নেবেন, দাদারা নাকি বউকে ভালোবাসে না। তবে আমি দুর্গাদেব না, আমি বলছি যে এই দুনিয়ায় কে যত ভালোবাসুকি না কেন, সবার উপরে কিন্তু টাকা। যার টাকা আছে তার কাছে সুন্দর সুন্দর মেয়ে এমনি দৌড়ে দৌড়ে আসবে, হ্যাঁ কি না? তাই আমি মনে করি ছেলেরা হলো এক একজন টাকা ইনকাম করার মেশিন। রূপটা যতই খারাপ হোক না কেন, যদি টাকা থাকে সুন্দর মেয়েরা এমনি এমনি আসবে। তাই বলছি, দু চার দিনের মেলামেশা ক্ষণিকেরই ভালোবাসা, আরে দু চার দিনের মেলামেশা ক্ষণিকেরই ভালোবাসা, যেতে হবে সকলকে ছেড়ে। আর একদিন কি হবে? একদিন কি হবে? মরে যাবো, তাই না? তুমি মরবে, আমার এই তিন বান্ধবী আর আমি সাথে, আর এরা সবাই আজীবন বেঁচে থাকবে। মরবে না তো? আমার সাথে একদিন মরো, তারপরে মরতে হবে না। তাই সকলে মিলে একদিন মরে যাব রে।
আমি দেখতে ভালো না খারাপ সেটা বলতে হবে। তোমাদের কাছে ভালো লাগেনি তো? ভালো তো? তাহলে আমার সাথে মরা যাবে তো? দেখো বান্ধবী যেন পালায় না। একদিন মরে যাবো রে, একদিন চলে যাবো রে। যার যার হাত এনেছো সাথে করে সকলে মিলে একটু হাতে তালি দেবে। আর যাদের মনে হিংসে আছে তারা জীবনেও কিন্তু হাতে তালি দেবে না, তাই তো? অনেক অনেক ধন্যবাদ। সকলে মিলে কিন্তু আমি হাতটা দেখতে চাই, গুটিয়ে রাখলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আমি নিচে যাব, গিয়ে দেখবো কার হাত আছে আর কার নেই। সকলে মিলে প্রাণ পাখিটা, প্রাণ পাখিটা, প্রাণ পাখিটা, প্রাণ পাখিটা। পেছনে দাদা ভাইদের আমি নিমন্ত্রণ করতেই ভুলে গেছিলাম। কি একটু সকলে মিলে হবে তো? যার যার হাত আছে তারা একটু প্লিজ ওপরে তুলবেন সকলে মিলে। আর আমার বন্ধুদের হাত এমনি উপরে উঠতে হবে সকলে মিলে। প্রাণ পাখিটা, প্রাণ পাখিটা, প্রাণ পাখিটা, প্রাণ পাখিটা। তা কারা হাতে তালি দেয় না জানো? যদি জানো বন্ধু তাহলে বলবো না, আর না জানলে বলবো। কারা দেয় না? যাদের মনে হিংসে থাকে তারা জীবনেও হাতে তালি দেয় না, তাই তো? তোমরা তো কে আবার? তাই একটু সকলে মিলে হবে, সকলে মিলে। শুধু ওখান থেকে ঢোলটা বাজবে। প্রাণ পাখিটা, প্রাণ পাখিটা, প্রাণ পাখিটা, প্রাণ পাখিটা। আস্তে। ওই দেখো মাঝে যে দাদা ভাইরা রয়েছে বলছে আমার ঘরে বউ আছে, তোর গানে কেন নাচবো? তাই তো? তাই যদি না হয় তাহলে কিন্তু সকলে হাত তুলতে হবে একটিবার। সকলে মিলে আমার বন্ধুরা আর আমার যা ভিআইরা রয়েছে দাদা ভাইরা সকলে মিলে একটু এই প্রাণ পাখিটা, প্রাণ পাখিটা, প্রাণ পাখিটা, প্রাণ পাখিটা, প্রাণ পাখিটা উড়ে যাবে রে, একদিন মরে যাব রে, কি হবে সংসার করে রে, একদিন চলে যাব মরে যাব রে। তা আজকে এখানে এসেছি, তা আমার যেই বন্ধুর জন্য আমি এসেছি সেই বন্ধুর নামটাই জানি না। কমিটির নাম জানি হাসপুকুরিয়া, তাই তো? শেখ জায়েদ।
তা আমার বন্ধু দেখতে খুব সুন্দর, জানো তো। তাই বলছি, কারো ঘরে যদি মা বাবা মারা যায়, দেখবে সেই বাড়িতে সকলে ভিড় করে বলবে, সোনা তুই কাঁদিস না, আমি কিন্তু তোর মায়ের মতো। কারো যদি আবার বাবা মারা যায়, বলবে সোনা তুমি কেঁদো না, আমি কিন্তু তোমার বাবার মতো। তাই কারো ঘরে যখন কারো বউ মারা যায়, কেউ ভালোবেসে আদর করে ওই সোনাকে বলে না যে সোনা তুমি কেঁদো না, আমি কিন্তু তোমার বউয়ের মতো। হবে না। তাই আজকে আনন্দ এসেছে, আবার 1 বছর পরে আমরা আনন্দ করব কিনা জানি না, তাই তো। তাই সকলে মিলে একটু হাতে তুলে একটু তালে তালে, শুধু ওখান থেকে ঢোলটা বাজবে, কি হবে তো? সকলের হাতে তালি চাই, তারপরে গান তো 100 বার বাজবে MP3। যদি না হয় তাহলে এখানে বসে বসে গান গাইব। যাবো চলে, যাবো চলে, কেবা দেখো তোমাদের আসতে। তা আমার কমিটি দাদা ভাইদের বলছি, তোমাদের এখানকার মানে দাদা ভাইদের মনে, দিদি ভাইদের মনে অনেক হিংসে আছে, যে যাকেই একলা পাবো তাকেই ফাটিয়ে দেব। তার জন্য এরা আনন্দ করছে না। সকলে মিলে হবে কিন্তু। যাবো চলে, যাবো চলে, যাবো চলে, যাবো চলে, একটু ভাবিরা হোক না প্লিজ। যাবো চলে, যাবো চলে, যাবো চলে, যাবো চলে, যাবো চলে সকলকে ছেড়ে, একদিন মরে যাবো রে, একদিন চলে যাবো, মরে যাবো, ঘুরতে যাবো রে। আমার মনি ময়না আজও বোঝে না, বোঝাই কেমনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে।
কাউকে পেয়েছো? মেলাতে কাউকে পেয়েছো, হ্যাঁ কি না? পাওনি তো? তা আমার বান্ধবীরা যে পাওনি, দেখো আমাদের এখানে সব সুন্দর সুন্দর হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে আছে, কি ভালো না দেখতে? ইউটিউব খুললে দেখতে পাবে স্মৃতিকণা রায়ের সাথে বাজায়, ইউটিউব খুললে দেখতে পারবে কৌশিক অধিকারীর সাথে বাজায়। তা আমার কপাল ভালো, ওদেরকে আমি পেয়েছি। আমার কপালটা ভালো তাই পেয়েছি, তাই তো? তা আমার বন্ধুদের বলছি, তোমরা কাউকে পাওনি তাই তো? পাবে কি করে যদি ধোকা দাও প্রথমেই? দেখবে আমি তোমাকে দিয়েছিলাম কাম কালাম না। তা আমার এই ভাবি নামে সকালে একটু ফাটিয়ে হাতে দাঁড়িয়ে সকলে মিলে চলো। তা বলছি আমার ভাবিকে বলছি, শুনে যাও। তাই দেখবে ছেলেরা কিন্তু খুব ভালো হয়, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সব ছেলেদের মন কিন্তু তেমনিও ভালো হয় না, তাই তো? তুমি এখানে বসো, একটা কথা বলবো, সেটা হলো যে বলো বিয়ের আগে ভালো আছো না বিয়ের পরে? মেয়েরা বিয়ের আগে ভালো থাকে না বিয়ের পরে? একটু জোরে বলবেন, মেয়েরা বিয়ের আগে ভালো থাকে না বিয়ের পরে? বিয়ের পরে? বিয়ের আগে? তুমি কি মেয়ে? মেয়ে তোমরা? বিয়ের পরে ভালো থাকে না, বিয়ের আগে, তাই তো? তা আমার বন্ধুরা যখন বলে শোনো সুন্দরী তোমায় আমি ভালোবেসে রানী করতে চাই, আমরা আদেও রানী হয়ে থাকি, হ্যাঁ কি না? কি হই আমরা? চাকরানী। তাই এখনকার মেয়েরা কোনো অংশে কম যায় না, তাই বলছি তোমায় রাজা করে রাখবো আমি, তোমায় রাজা করে রাখবো আমি মনের মহলে। তুমি ছাড়া তোমরা ছাড়া কে আছে আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? শোনো সুন্দরী, এটা হলো ছেলেদের বলছি, মেয়েদের সবচাইতে দুর্বল জায়গা। কারণ এই একটা কথাতে মা বাবাকে ছেড়ে মেয়েরা একদম যাত্রার হাত ধরে চলে যেতে পারে। শোনো সুন্দরী, আর দেব গলায় দড়ি, শোনো সুন্দরী দেব গলায় দড়ি, যদি যাও চলে। তুমি আইবা একদিন, আইবারে বন্ধু সেই দিন আইসা বন্ধু আমারে পাইবা না।
বাড়িতে। তাই বলছে পনের টাকা না দিতে পেরে সেই মেয়েটি তার মাকে বলছে, আমি আর যাব না ও মা ওই শ্বশুর বাড়িতে। দেওর ননদি কেউ কয় না বৌদি, শাশুড়ি দু চোখে দেখতে পায় না। এটা কিন্তু সকলের বাড়িতেই হয়। তাই চম্পাদি বলছে, আমি আর যাব না ও মা শ্বশুর বাড়িতে, আর যাব না শ্বশুর বাড়িতে। দেওর ননদি কেউ কয় না বৌদি, দেওর ননদি কেউ কয় না বৌদি, শাশুড়ি দু চোখে দেখতে পায় না। আমি আর যাব না ও মা শ্বশুর বাড়িতে, আমি আর যাব না ও মা শ্বশুর বাড়িতে। অসুখ হলে মা ওরা কেউ তো দেখে না, আমার অসুখ হলে মা ওরা কেউ তো দেখে না। পাড়া প্রতিবেশী যদি কাছে বসি, পাড়া প্রতিবেশী যদি কাছে বসি, ননদি দু কথা কইতে দেয় না। আমি আর যাব না আমার শ্বশুর বাড়িতে, আর যাব না আমার শ্বশুর বাড়িতে। হলে ওরা কেউ তো দেখে না, অসুখ হলে কেউ তো দেখে না। পাড়া প্রতিবেশী যদি কাছে বসি, পাড়া প্রতিবেশী যদি কাছে বসি, ননদি দু কথা কইতে দেয় না। আমি আর যাব না আমার শ্বশুর বাড়িতে, আর যাব না
মারহাবা খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান গেছিলেন নবীর হয়ে যায় খানা পিনা রাহে কুরবান খাজা বাবা মারহাবা